দুদু ভাইয়ের কাছে জানতে চাই যে তারেক রহমান গতকালকে যেটি বলেছেন, বেশ কিছুদিন থেকে বলছেন যে আমি এবং আমার দল বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। কিন্তু বহুল প্রচলিত যে স্লোগানটি আমরা শুনেছিলাম যে ধর্ম যার যার, উৎসব সবার, যদি এটি নিয়ে অনেকের মধ্যে একটা বিতর্ক আছে, অনেক ধরনের কথাবার্তাও ছিল, কিন্তু এই যে স্লোগানটা তিনি দিলেন, এটাকে যদি আমরা নতুনও বলে থাকি, এটার অন্তর্নিহিত তাৎপর্য কি? উনি কিন্তু বলেছেন যে আমি এবং আমার দল বিশ্বাস করে। আপনার কাছে জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আমার দুজন সহযোগী আলোচক, তাদেরকে শুভেচ্ছা। আর দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন, তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। বিষয়টা এমন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আবহমান কাল ধরে খুব উল্লেখযোগ্য, কিন্তু কিছু কিছু মহল, সেটাকে আমি স্বার্থন্বেষী মহলই বলবো, এটাকে ব্যবহার করতে চাইছে, কিন্তু কখনোই বড় ধরনের উল্লেখ করার মতো ঘটনা ঘটেনি। কিন্তু চেষ্টা হয়েছে, অপচেষ্টা ছিল, অপচেষ্টা ছিল, এটা অস্বীকার করছি না। যেমন মোটা দাগে যখন দাঙ্গা হয়েছে, তখনও এই দাঙ্গাটাকে ভালো কিছু হোক এটাকে রোধ করারই একটি পদক্ষেপ হিসাবে তখন ধর্মকে ব্যবহার করেছে। যেমন 47-এর আগে কলকাতা দাঙ্গা বা আমাদের এখানে ছোটোখাটো একটা দাঙ্গা, তারপরে কিন্তু খুব বড় ধরনের ঘটনা এই দেশে ঘটেনি। এবং আমি যতটুকু জানি, যারা 71-এর পরে চলেই গেছে ওই দেশে, মানে পার্শ্ববর্তী দেশে, আবার অনেকেই তারা ফেরত এসছে। এটা আমি অনেকের নাম বলতে পারবো, যারা মনে করেছিল ওই দেশে গেলে তারা শুধু ধর্মের প্রশ্নে সাহায্য সহযোগিতা, যেমন এখন মাঝে মধ্যে ওই দেশের প্রধানমন্ত্রী বলেন আসলেই যে হিন্দুদের নাগরিকত্ব দেবো। একটা দেশের নাগরিকত্ব নতুন করে পাওয়া আমার বিবেচনায়, কিন্তু তার জীবন চালানো, পরিবার চালানো, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, অর্থনৈতিক দিক, এতটা বোধহয় আমার মনে হয় সহজ ব্যাপার না। এই বিবেচনায় গেছেন অনেকে, পরে আবার ফিরে এসে, এবং যারা ফিরে আসেননি এরকম অনেকের কথা আমরা জানি, তারা আফসোস করছেন কেন গিয়েছেন। এমনও তো আপনার কাছে আমার কাছে অনেকে মনে হয়েছে। আমার অনেক বন্ধু বান্ধব গেছে, তাদের বাপ মা যেতে চায় না, এমন একটা দৃষ্টান্ত আমার কাছে আছে। বন্ধুরা আবার ফেরত এসছে এখানে চাকরি করতে। আমি তাদের এই পরামর্শ দিয়েছিলাম, তোমরা ট্রাই করে দেখো, চাকরিটা ছেড়ো না, ছুটি নিয়ে যাও। 3 মাস পরে ফিরে এসতে এত সহজ মনে হলো না দুটো। তো এই যে ঘটনাগুলো, এইগুলো হচ্ছে এই দেশের মাটি, মানুষ যারা আমেরিকাতেও গেছে বা অস্ট্রেলিয়ায় গেছে অথবা কানাডায় গেছে, আমরা যখন ওই দেশে যাই, তাদের যে আফসোসটা, শেষ কথাটা হচ্ছে যে ছেলে মেয়েগুলো বড় হলে আমরা আবার ফেরত যাব। ফেরত মানে বাংলাদেশে চলে আসবে। বুড়াকালে তার ফেরত আসবে কেন? মনে হচ্ছে যে এখানেই তার সব কিছু আছে, গ্রন্থিত আছে। এবং আরেকটা বিষয় আপনার সাথে যোগ করি, আমার দেখা হয়েছে এমন অনেকে আছেন যে সন্তান বড় হয়েছে, 7 বছর 8 বছরে তাকে একবার বাংলাদেশে পাঠিয়ে তাকে প্রয়োজনে পরে আবার বিদেশ নিয়ে যাবে, মানে ইন্টারমিডিয়ারি টাইমটা তারা চিন্তা করছে যে বাংলাদেশে সে, হ্যাঁ এরকম হচ্ছে। এমনও আছে আদব কায়দা, শিক্ষা, ধর্মচার বা অন্য যে কোনো বিষয়গুলো ওরা মনে করছে যে ওইটা গ্রহণ না হয়ে এইটা গ্রহণ হলো। আমি তো তারেক রহমানের প্রসঙ্গে একটু আসতে চাই যে এটি কেন, এই উৎসবের বিষয়টি কেন বাদ পড়লো, বা আসলে উনি কিভাবে চিন্তা করেছেন, বা আপনারা কি চিন্তা করছেন? না, উৎসবের কিন্তু ধর্ম যার যার। জি, হ্যাঁ, উৎসবও সবার, এটা আমরা বলি বটে, কিন্তু সবার বলতে যে যখন যেভাবে এই বিষয়গুলো নেয়। একটা গাড়িতে করে আপনি 10 জন গেলেন পূজা মণ্ডপে, 8 জনই পূজা মণ্ডপের ভিতরে গেলে দাঁড়ালেন, 2 জন দাঁড়ালেন না, গেলেন না, তো পরে খোঁজ নিয়ে দেখবেন সে তার রিজার্ভেশন থাকতে পারে, দূর থেকে সে ইয়ে করে, এবং এটাকে তো স্বাগত জানাতেই হবে। না অবশ্যই আপনাকে, এটা না, ঠিক তেমনি একজন অন্য ধর্মের মানুষ, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারও একটা রিজার্ভেশন থাকতে পারে আমার অন্য ধর্ম বিবেচনায়।
যে কারণে বিএনপির রাজনীতি খুব পরিষ্কারভাবে বলা হয়েছে ধর্মীয় মূল্যবোধের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল। সেই ট্রেন থেকে এই বক্তব্যটা আসা। আর আমার কাছে মনে হয়েছে যে মৌলানা ভাসানী বা পরবর্তী যেসব নেতৃবৃন্দ শহীদ জিয়া রহমান থেকে বেগম জিয়া সবাই কিন্তু অন্যের ধর্মের প্রতি অনেকে খুব স্পষ্ট করে বলেছে। যেমন বিএনপির রাজনীতিতে এই যে বাঙালি, পাহাড়ি বা অন্যান্য শ্রেণী, আমরা বলি বাংলাদেশি জাতীয়তা, অর্থাৎ আমরা সকলেই বাংলাদেশি। যেমন আমাদের পাহাড়ের যে সমস্যাটা, ভাই তাদের ভাষা, তাদের কৃষ্টি, তাদের ধর্ম, তাদের ঐতিহ্য আমি অস্বীকার করবো কি করে? কারণ আমারটা নিয়ে আমি তো বাংলা ভাষা 21শে ফেব্রুয়ারি পাকিস্তানের 1-2 বছরের ভিতরে ভেঙে যাওয়ার মূল কারণ হচ্ছে ওই বাংলা ভাষার প্রতি। তো তার ভাষার প্রতি আমার শ্রদ্ধাবোধ থাকবে না কেন, তার ধর্মের প্রতি থাকবে না কেন? এবং সেই জায়গাটায় বিএনপির রাজনীতি খুব পরিষ্কার। আমরা বলেছি আমরা সকলে বাংলাদেশি। এই নিয়ে অনেকে টিপ্পনী কাটছে, অনেক বিভিন্ন কথা বলছে, কিন্তু একটা জায়গায় কিন্তু আপনাকে আসতে হবে, শ্রেণী, পদ, মত, ধর্ম, কৃষ্টি, এটা একটা জায়গায় যদি আমার না যায় তাহলে বিভেদ তো বাড়তে থাকবে।